বছরই স্বাধীনতা দিবসে অঙ্কন প্রতিযোগিতা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করে কাঁচরাপাড়ার ফ্রেন্ডস ক্লাব সোশ্যাল অর্গানাইজেশন। ৭৮তম স্বাধীনতা দিবসের দিনে জাতীয় পতাকার উত্তোলন ও বীর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ছোট শিশুদের অঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সহযোগিতায় ও কাঁচরাপাড়ার পৌরসভা পৌরপ্রধান কমল অধিকারী বিশেষ উদ্যোগে পালিত হলো স্বাধীনতা দিবস অনুষ্ঠান। এদিনের সমগ্র অনুষ্ঠানের পরিচালনা করেন ক্লাবের সম্পাদক যুব তৃণমূল কর্মী অভিজিৎ সাউ। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালি শহরের পৌরসভার পৌরপ্রধান হিমানীশ ভট্টাচার্য, ক্লাবের সভাপতি সন্দীপ কর্মকার, রাজু কর্মকার, বিচারক বরুণ কুমার পাঠক, বীজপুরের থানার আইসি সহ আধিকারিকগণ, ১৭ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রাবন্তী সামন্ত, অশোক দাস, মমতা ভট্টাচার্য, চন্দন সুজিত সহ ফ্রেন্ডস ক্লাবের সকল সদস্যবৃন্দরা। স্বাধীনতার উপরে এটা খুব মূল্যবান দিন একটা আমাদের। তো আমরা চেয়েছিলাম যে বাচ্চাদের জন্য কিছু করার, স্কুল বাচ্চাদের জন্য তাদের আমরা যতটা আমরা স্বার্থ পেরেছি তাদের একটা কম্পিটিশন করে তার হাতে আমরা কিছু গিফট তুলে দিয়েছি। এবং তাদের জন্য আমরা আরও কিছু পরিকল্পনা আছে, যেহেতু আমরা একটা ক্লাবের মধ্যে তাদের একটা চাইছিলাম বিনামূল্যে একটা কম্পিউটার পরিষেবা দেওয়া, কম্পিউটার শেখানোর একটা ব্যবস্থা করছি। যারা খুব গরিব, তারা আর্থিক অবস্থার জন্য তারা সেটা পাচ্ছে না, সেই শিক্ষাটা, সেটা আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি একটা কম্পিউটার, সমস্ত কম্পিউটার বসিয়ে তাদেরকে একটা প্রশিক্ষণ ফ্রিতে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছি। আরও আমাদের সোশ্যাল তো সারা বছরই আমাদের থাকছে। আমরা প্রতি বছরের মধ্যে প্রতি মাসে আমরা একটা করে সোশ্যাল ওয়ার্ক করি, সেটা এবার বাচ্চাদের হোক বা গরিব মানুষদের হোক। আরও যেগুলো এবারে অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা যেটা চালু করতে চাইছি, সমস্ত গরিব মানুষরা যারা টাকার অভাবে অ্যাম্বুলেন্স পায় না, রাত বিরতে যদি তারা ফোন করে অ্যাম্বুলেন্স পৌঁছায় না তাদের বাড়িতে, কিন্তু আমরা উদ্যোগ নিচ্ছি তাদের বাড়িতে আমরা একটা টিম করে তারা সে রাত্রির হোক বা সকাল হোক আমরা তাদের বাড়িতে পৌঁছে যাবো, তাদের অ্যাম্বুলেন্স পরিষেবাটা দেবো ও বিনামূল্যে। আর যাদের আর্থিকও তাদের হচ্ছে বিনামূল্যে আমরা চেষ্টা করবো গরিবদের কাছে অ্যাম্বুলেন্সটা এবং হসপিটালে ভর্তি হওয়ার ব্যবস্থা, যেটা মানুষ করতে পারে না রাত বিরতে, সেটা আমরা একটা টিম করে তারা আমাদেরকে যদি যখনই ফোন করবে আমরা তাদের বাড়িতে পৌঁছে যাবো। যে কোনো হসপিটাল, পিজি হোক বা যে কোনো হোক, বড় বড় আমরা তাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করবো। কিন্তু এটা আমরা তখনই পারবো যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি যে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় তারা খুবই এটা আমাদেরকে সহযোগিতা করে যাতে আমরা সোশ্যাল কাজটা করি তাদেরকে দেখে। আর আমাদের বিধায়ক সুবোধ অধিকারী, তার নেতৃত্বে আমরা এই কাজগুলো করি। বিধায়ক আজকে পাশে আছি বলে আমরা আছি, বিধায়ক যদি সুবোধ অধিকারী আমাদের পাশে না থাকে তাহলে আমরাও কাজ করতে পারবো না সমাজসেবিক। তা উনি আমাদের খুবই ভালো যে সুবোধ অধিকারী আমাদের পাশে রয়েছে, এবং আমাদের পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী, উনিও আমাদের পাশে খুব সবসময় থাকে, যখন ডাকি তখন আমরা পাই, আর আমাদের সব বিষয়ে হেল্প করে। তাই জন্য আমরা চাইছি যে আরও আমরা প্রজেক্ট করতে চাইছি যাতে সমস্ত বাচ্চাদের বা গরিব মানুষদের হোক সমস্ত আমরা পরিষেবাটা দিতে চাই। মানুষের কিছু যেমন ফুটপাতে পড়ে থাকা মাতা পিতা হোক বা দুস্থ বাচ্চা হোক, তারা ঘর বাড়ি পায় না, তারা না খেয়ে থাকতে হয়, তাদেরকে আমরা তুলে চাইছি যে কোনো একটা আশ্রমে তাদের ঘরের ব্যবস্থা করে দেওয়ার, সেই সব পরিকল্পনা আমাদের করে রয়েছে। আমরা খুব শীঘ্রই এটা কাজটা শুরু করতে চলেছি, আর সেটা আমরা পুরো ব্যবস্থা করব। আমরা শপথ করে বলেছি যে আমরা সমস্ত মানুষের যাতে গরিবের সেই দুঃখটা আমরা ভাগ করে নেব। আর শুধু আমরাই না, আমাদের সমস্ত ক্লাব, আমাদের প্রেসিডেন্ট আছে, সন্দীপ কর্মকার আছে, সমস্ত সবাই মিলে আমরা আজকে আমাদের ড্রয়িং কম্পিটিশনে যেটা আমরা প্রতিযোগিতা করিয়েছি, ড্রয়িং কম্পিটিশন, তাদের হাতে আমরা গিফট তুলে দিয়েছি, সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। আমাদের মাননীয় হালিশহর পৌরসভার ভাইস চেয়ারম্যান হিমানীশ ভট্টাচার্য উনি এসেছিল, উনি এসে সেটা করেছে। বিধায়ক 200 বাচ্চা অংশগ্রহণ করেছে, তাদেরকে আমরা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড সহ আমার 1 থেকে 10 পুরস্কার এবং সান্ত্বনা পুরস্কার সবাইকে দেওয়া হচ্ছে। সমস্ত বাচ্চাদের আমরা সান্ত্বনা পুরস্কার তুলে দিয়েছি। এটা বড় চ্যালেঞ্জ, কারণ যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তাদের পরিবেশকে আমাদের বাঁচাতে হবে, গাছকে লাগাতে হবে। খুব ভালো উদ্যোগ, ক্লাব বা অর্গানাইজেশন খুব ভালো উদ্যোগ নিয়েছে। স্বাধীনতা দিবস করতে আমি
প্রশাসনিক ব্যক্তি হিসেবে আমার দুটো বক্তব্য বলার আছে যে এই স্বাধীনতা অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে অর্জন হয়েছে। যেসব স্বাধীনতা সংগ্রামী আমাদের এই স্বাধীনতা দিয়ে গেছে তাদের আজকে স্মরণ করার দিন। পাশাপাশি আমরা যারা উত্তরসূরি, আমাদের এই রেসপন্সিবিলিটি এই স্বাধীনতাটাকে রক্ষা করা, এর জন্য আমাদের কিন্তু যোগ্যতা অর্জন করতে হবে এবং সেটাকে রক্ষা করতে হবে। ছোট ছোট বাচ্চা আমরা এমন কাজ করবো না যেটা আমাদেরই যাদের নিয়ে প্রোগ্রাম, এরা আমাদের রেখে যাওয়া পথকে দেখে এই দেশের স্বাধীনতাকে রক্ষা করতে পারে, এরকমই আমাদের কাজ করতে হবে। আপনারা খুব ভালো উদ্যোগ নিয়েছেন। বীজপুর থানার পুলিশ প্রশাসন আপনাদের সবসময় সঙ্গে আছে, পাশে আছে। একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করছে এবং বিভিন্ন ক্লাবে ঘুরতে গিয়ে আমরা দেখছি কি কচি কচি বাচ্চাদের নিয়ে যেমন খুশি তেমন আঁকো যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছেন, এতে বাচ্চাদের মধ্যে একটা দারুণ প্রেরণা জাগছে। এটা আমাদের খুব ভালো লাগছে। আগামী দিনে এই ক্লাব প্রতিষ্ঠানগুলো এইভাবেই চালিয়ে যাবে, এটাই আমরা আশা করি, যাতে আগামী দিনে এরা কচি কচি বাচ্চারা আরও এই ব্যাপারে উদ্বুদ্ধ হয়। ফ্রেন্ডস ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানাই। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে তারা যে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান করেছেন এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, সবটাই খুব সুন্দর হয়েছে এবং আমি চাইবো আগামী দিনের ফ্রেন্ডস ক্লাব এটা আরও বড় করে করুক, আরও বৃহত্তর আকার নিক, এই কামনাই করুক। খুব ভালো উদ্যোগ। অনেক বছর পর বাচ্চাদের সাথে এই উদ্যোগটা, এই বাচ্চাদের জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। বাচ্চারা খুশি মনে নিজের মতো করে আঁকছে। তারা ছোট থেকে এগুলো শেখে। সাধারণত সব জায়গায় সবকিছু এরা প্রদর্শন করতে পারে না তাদের মেধাটা, তো আজকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। তারা তাদের মেধাটাও প্রদর্শন করতে পারছে এবং তারা খুব আনন্দ সহকারে জিনিসটা উপভোগ করছে। খুব ভালো উদ্যোগ লাগছে। আমার ওয়ার্ডে এই প্রোগ্রামটা হচ্ছে আজকে, খুব ভালো লাগছে। যার জন্য আমি আজকে সবকিছু ছেড়ে এসে এখানে এসছি প্রোগ্রামটা পার্টিসিপেট করতে। কাছে যেটুকুনি আছে প্রায় ১০০-র ওপরে, ১০০-১৫০ মতো স্টুডেন্ট রয়েছে এখানে আনুমানিক। আমার একটাই বলবো, স্বাধীনতা দিবসে এসছে আমাদের আজ স্বাধীনতা উদযাপন দিবস। খুব ভালো লাগছে, অনেক আছে, খুব ভালো লাগছে। আর বিশেষ করে ভালো লাগছে ছোট ছোট ভাই বোনের মতো ওরা খুব ভালো আঁকছে, ওদের আঁকা খুব ভালো। ও আমি এটাই চাই যে সবাই ছবি আঁকুক, পুরস্কারটাই বড় কথা নয়, ওরা মন দিয়ে ছবিটা আঁকুক, এটা।